সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর জীবনী সম্পর্কেই থাকছে আমাদের আজকের ভিডিওটা। তাহলে শুরু করি ভিডিওটা। দ্বিতীয় জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জন্ম ও প্রাথমিক জীবন। আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 8 জানুয়ারি 1934 সালে ব্রিটিশ ভারতের পূর্ব বাংলার বাগেরহাটের রণবিজয়পুরে জন্মগ্রহণ করেন। তার পিতা খান বাহাদুর বজলুর রহমান ছিলেন আবগারি শুল্ক কমিশনার। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার সেন্ট জোসিয়ার্স কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। পরে ঢাকা সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয়, এরপর ঢাকা কলেজে। তিনি পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 1952 সালে পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসাবে যোগদান করেন এবং 13 মার্চ 1955 সালে কমিশন লাভ করেন। তিনি 5ম বেলুচ রেজিমেন্ট সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। 1956 সালে তিনি আর্টিলারি অফিসার নির্বাচিত হন। তিনি ইন্টার সার্ভিস গোয়েন্দা শাখায় কাজ করেন। 1962 সালে পাকিস্তান কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশের স্বাধীনতার পরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং 1973 সালে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান। তারপরে চাকরি থেকে অবসর নেন তিনি। এস.এম. মুস্তাফিজুর রহমান সেনাবাহিনী থেকে অবসরের পর রাজনীতি শুরু করেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে 1977 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করেন। 1978 সাল থেকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। 1979 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত হয়ে তিনি 27 নভেম্বর 1981 সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। আব্দুস সাত্তার মন্ত্রিসভায় তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন। 1985 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। 1991 সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং মার্চ 91 সাল থেকে মার্চ 1996 সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ফেব্রুয়ারি 1996 সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি গুলশান রোটারি ক্লাব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। 1993 সালে তিনি দক্ষিণ কোরিয়া সরকারের কাছ থেকে গোয়াংহোয়া পদক পেয়েছিলেন। আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 30 নভেম্বর 1996 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানান।